Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা তোমাদের হয়তো মোটিভেশনও কাজে লাগবে এবং সাথে সাথে তোমাদের ইন্টারভিউ বলো বা যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমি দেব। এবং তার সাথে সাথে 2022 স্টেটের একজন ক্যান্ডিডেট উনি কী বলছেন সেটাও কিন্তু ওনার মুখ থেকে শোনাবো তোমাদেরকে যে কী বলতে চাইছেন উনি এবং কী তথ্য রয়েছে। তো তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে 2022 স্টেটের স্বার্থে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার নোটিফিকেশন বলো, জব নোটিফিকেশন বলো বা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন বলো, সমস্ত তথ্য কিন্তু বা সমস্ত ক্লাস আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই প্রথমে বলবো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যারা এই তথ্যটা পাওয়ার জন্য হয়তো অপেক্ষা করছে বা হয়তো জানে না তাদেরকে, এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে তোমরা এই তথ্যগুলো পেয়ে থাকো। তো চলো প্রথমে উনি কি বলেছেন সেটা শোনা যাক, তারপরে আমি কিছুটা বিস্তারিত বুঝে কিছুটা বলবো। ওকে। সাদার ভ্যাকান্সির দাবিতে আমাদের এখানে চাইছি না 43 বছর হয়ে যাওয়া দাদাটা 40 বছর হয়ে যাওয়া দাদাটা সাধারণ বঞ্চিত না হয়। আর তাদের একমাত্র পথ হচ্ছে পর্যাপ্ত ভ্যাকান্সি। আর এই মুহূর্তে একাডেমিক বা অন্যান্য আইনি পথে যদি কেউ হাঁটে তাহলে বিপদে পড়ে যেতে হবে, আমাদের নোটিফিকেশনটা আটকে যাবে। আর সভাপতি ইতিমধ্যে কথা হয়েছে যে উনি বলেছিলেন যে আমার শূন্যপদ দিলে 3 মাসের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, আমি পরিষ্কারভাবে ইন্টারভিউ কমপ্লিট করে দেবো। স্যার বললেন 2017 সালের আমরা দেখেছেন রাত 8টা-9টা বেজে গেছে তখনও কল লেটার দেওয়া হচ্ছে। খুব T20 ফরম্যাটে যেভাবে স্পিডে কিন্তু কাজ করে গেছেন আমাদের স্বচ্ছতার প্রতীক আমাদের গৌতম পাল মহাশয়, আমরা দেখেছেন। 2022 সালের টেটের প্রতি ওনার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে আমাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। সভাপতি নিজের জায়গা থেকে সভাপতির যেটুকু ক্ষমতা, সভাপতির যতদূর পর্যন্ত ক্ষমতা উনি কিন্তু করে দেখিয়েছেন এবং করছেনও, সামনের দিনে করবেনও ওই আশা রাখি। মাননীয় প্রশাসক সভাপতি মহাশয় যেটুকু কাজ শূন্যপদ চেয়ে পাঠানো, সরকার শূন্যপদ ঘোষণা করলেই সভাপতি মহাশয় প্রসেস শুরু করে দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র শূন্যপদ এবং দ্রুত নোটিফিকেশন আনতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাকে বোঝাতে পারেন, ওনাকে বোঝাতে পারেন একমাত্র আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়। তো এই জায়গাটা আমরা তাদের কাছে সবসময় পৌঁছাতে পারি না, সেই সময়ও হয়ে ওঠে না। ওনাদের যখন সময় হবে সেটা খুব চাপের, অনেক দেরি হয়ে যাবে। তো আমরা যেটুকু পারি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথে নেমে মিডিয়ার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্যান্য আধিকারিকের কাছে এইটুকু পৌঁছে দিতে পারি। এটা আমাদের হাতের মধ্যে আছে। পুলিশ পারমিশন নিয়ে, পুলিশের সহযোগিতায়, পুলিশ বন্ধুদের সহযোগিতায়, অফিসারদের সহযোগিতায় কিন্তু আমরা 26 তারিখে মিছিলটা করব। আমরা গার্জেন নিয়ে আসতে পারেন, মা বাবাকে নিয়ে আসতে পারেন। অনেকে বাসে আসছে, বাস ভাড়া করেছেন, অনেকে পুরুলিয়া থেকে, আমি আগেও বলেছি। অনেকে ট্রেনে আসছেন, অনেকে নিজস্ব মানে নিজেরা আসবেন ট্রেনে, বাসে, গাড়িতে করে। তো এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকেই গলা ফাটিয়ে চিৎকার করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করুন। উনি একমাত্র পারেন, যত রকম আইনি জটিলতা থাকুক না কেন উনি পারেন সব আইনি জটিলতা মিটিয়ে আইনি পথে সুন্দরভাবে নোটিশ বের করতে। কারণ আমরা জানি পুলিশ নিয়োগ বলুন, হেলথের নিয়োগ বলুন বা অন্যান্য ক্লার্কশিপ বা 2014-17 যে নিয়োগটা আমরা দেখলাম 2022 সালে, 2017 থেকে যে নিয়োগটা হলো, সেটা কিন্তু খুব জটিলতা তৈরি হয়েছিল শেষের দিকে, খুব জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু সেই জটিলতাটা কিভাবে ঠিক করলো সরকার তথা পর্ষদ? সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে 2022-এ যে সমস্যাটা ওটা ওইভাবে রেখে নিয়োগ দিল এবং বললো নিয়োগ দেওয়ার সাথে সাথে তাদেরকে জানানো হলো যে এই নিয়োগটা হচ্ছে কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু এই কেসটার উপরে। এভাবে কিন্তু সরকার নিয়োগ দিতে পারে। ওই কেসটা যখন সলভ হবে তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে যেই সমস্যা থাকুক, ওবিসি মামলা বা 2022 বা আদার্স 5% বা যে কোনো কিছু থাকুক না কেন, সেই কেসগুলো পাট পাট করে সাজিয়ে সেই কেসগুলোকে রেফার করে সামনে তুলে দিয়ে তারপর নোটিফিকেশন আনা সম্ভব হয়। একটা প্রসেস থাকে, সেটা অ্যাডভোকেটরা ভালোই বলতে পারবেন। এই মামলাগুলো আছে, এর জন্য শিক্ষক নিয়োগ আটকে যাচ্ছে। কিন্তু এই মামলাগুলোকে তুলে দিয়ে, এই মামলাগুলোকে সুপ্রিম কোর্টের সামনে তুলে দিয়ে যে আমরা নিয়োগ করছি, আপনি শুধু অর্ডার দিন, আর এই নিয়োগের টিচার যারা হবেন, যারা স্কুলে যুক্ত হবেন, এদের ভবিষ্যৎ এই মামলার উপর নির্ভর করছে। কিন্তু প্রসেসটা এখন আমরা চালিয়ে যাচ্ছি। কিভাবে কিন্তু নিয়োগ সম্ভব? তাহলে কিন্তু কেউ কেস করে আইনি জটিলতা বা আইনিভাবে ঝুলিয়ে দিতে পারবেন না। এই জায়গাটা করতে গেলে আমি তো আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, একমাত্র মুখ্যমন্ত্রী পারেন। তাছাড়া নর্মালি নিয়োগ আসাটা কিন্তু খুব চাপের। যদি ওবিসি মামলা জটিলতা দেখানো হয় তাহলে খুব চাপের। কিন্তু এই মামলাটাকে সামনে রেখে যে এই মামলা যে আমরা নিয়োগ করছি কিন্তু এই মামলার উপর নির্ভর করছে যারা নিয়োগ প্রার্থী থাকছে বলে কিন্তু প্রসেস চালিয়ে দেওয়া যায় এবং সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য আদালতের কাছে, মহামান্য শীর্ষ আদালতের কাছে কিন্তু প্রে করা যায়। ওনারা যদি
অর্ডার দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রসেস চলতে পারে। এই জায়গাটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা জরুরি। যারা বোঝার একটু বুঝে গেছেন, আমি হয়তো সেইভাবে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আপনারা বুঝতে পারছেন ডিসেম্বরেই নোটিশ আসার সম্ভাবনা থাকতে পারে যদি এই জায়গাটা এগিয়ে আসেন আমাদের। তো তোমরা দেখলে যে কি বিষয়টা ছিল, যে সেটা হচ্ছে দুটো বিষয় আমি বলছি এখানে। এক হচ্ছে 26 নভেম্বর 2024 ভারতের সংবিধান দিবস। তো সেই তারিখে সমস্ত 2022 স্টেট ক্যান্ডিডেট যারা পাশ করে বসে আছো, সকলে কিন্তু রাজপথে নামো। কী জন্য? না, 50,000 শূন্যপদের দাবিতে। এই দাবি সকলের ন্যায্য দাবি, এবং এই দাবি আদায়ের জন্য 50,000 শূন্যপদের জন্য সকলে একে অপরের সাথে পথে নামো। কারণ এই অধিকার যদি না আমরা আদায় করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই নিয়োগ সম্ভব নয়। সম্ভব নয় বলতে কি হবে, কিন্তু তার ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু খুব কম হবে, এক। আর দ্বিতীয় হচ্ছে, বুঝতে পারছো যে ডিসেম্বরের মধ্যে কিন্তু নোটিশ আসবে, এবং আমি আগেও বলেছি, এখনও বলছি আমার চ্যানেলে, যে নোটিশ আসবে। সরকার বলো বা পর্ষদ সভাপতি বলো, সবই কিন্তু দেখছে যে 2022 স্টেট যারা পাস করে বসে আছে তাদের হস্তক্ষেপ কতটা এই বিষয়ে, তারা কতজন রয়েছে, তাদের দিক থেকে কতটা অ্যাগ্রেসিভ যে একটা মনোভাব, একটা যে আন্দোলন মুভমেন্ট করে যে আদায় করার যে একটা মনোভাব, সেটা তাদের মধ্যে কতটা রয়েছে। এই বিষয়গুলো ঠিক করে আমি তো বলবো সকলে 26 তারিখে পথে নামো। ওবিসি কেস মামলা এসব কোনো কিচ্ছু নয়, তোমরা শুনতেও পেলে যে কী হলো। ওবিসি কেস মামলা এসব কিচ্ছু কোনো কিন্তু হবে না, সবই এগুলো সব বাদ পড়ে যাবে। এবং চাই না আমাদের সরকার যে ওবিসি কেসের জন্য অনেকেরই চাকরি যাক, বা অনেকেরই চাকরি হোক না, বা অনেকেরই ফর্ম ফিল আপ ক্যান্সেল হোক, বা অনেকের ইন্টারভিউ বাদ পড়ে যাক, এই ধরনের কোনো ঘটনাই ঘটতে দেবে না। তাই ওসব মাথা খারাপ না করে নিয়ে সকলে বলবো যে দুটো জিনিস কাজ করো। এক হচ্ছে 50,000 দাবি শূন্যপদে সকলে পথে নামো। দ্বিতীয় হচ্ছে নিজের প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও। আর এই 50,000 শূন্যপদের দাবি যদি আদায় করতে পারো, তাহলে সকলেরই কিন্তু চাকরি নিশ্চিত। নোটিশ আসবে 2022 স্টেট ছাড়া আর অন্য কেউ আর পড়ে নেই, কিন্তু একমাত্র এই রাস্তা একটাই, সেটা হচ্ছে শূন্যপদের জন্য। সো এটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের আপডেট। আর বিশেষ কিছু বলছি না, তাই সকলকে অনুরোধ করবো যে 26 তারিখে সকলে একসাথে পথে নামো নিজের অধিকারের লড়াইয়ে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশের জন্য। এই অধিকারে যদি নামতে পারো, সকলের কিন্তু চাকরি সুনিশ্চিত হবে, এবং শূন্যপদেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসবে। সো আই হোপ সকলে, আশা করছি পৌঁছাবে সেখানে 26 তারিখে, একসাথে দেখা হবে সকলের। তো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।